যুক্তরাষ্ট্রে সাদেক হোসেন খোকার শত কোটি টাকার সম্পদ দায়িত্ব নিচ্ছে না বিএনপির কেউ। সাদেক হোসেন খোকা বিএনপির একদা প্রভাবশালী নেতা ছিলেন। একাধারে তিনি অখণ্ড ঢাকার মেয়র এবং মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা। 2007 সালের 1/11 আসার পর খোকার ভূমিকা ছিল রহস্যময়, কিন্তু বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ থাকার কারণেই তিনি আবার বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন। কিন্তু বিভিন্ন দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে যখন একাধিক মামলার তদন্ত শুরু হয়, সেই সময় তিনি পালিয়ে যুক্তরাষ্ট্রে যান। 2019 সালের 4 নভেম্বর যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে একটি ক্যান্সার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিলেন এবং তার মৃত্যুর পর তাকে দেশে নিয়ে এসে একজন মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছিল। কিন্তু খোকা মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ার পর সেখানে তিনি বিপুল সম্পদ নামে বেনামে কিনেছিলেন। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার যে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করছে, সেখানে একাধিক বাড়ি এবং সম্পদের খবর পাওয়া যাচ্ছে, যেটি সাদেক হোসেন খোকার বলে ধারণা করা হচ্ছে। কিন্তু সাদেক হোসেন খোকার পরিবার এবং তার রাজনৈতিক কর্মীরা কেউই দায়িত্ব নিতে চাচ্ছেন না, তারা অস্বীকার করছেন। এর ফলে এই সমস্ত সম্পত্তির মালিকদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আর মালিকদের খুঁজে না পাওয়া গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী রাষ্ট্র সম্পত্তিগুলো অধিগ্রহণ করবে। উল্লেখ্য, সাদেক হোসেন খোকা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে থাকতেন। কুইন্সে একটি দোতলা বাড়িতে তিনি দীর্ঘদিন অবস্থান করেছেন এবং এই বাড়িটি খোকার মৃত্যুর পর এখনো ফাঁকা পড়ে আছে। একজন স্থানীয় বিএনপি নেতা এই বাড়িটি দেখভাল করেন। তিনি জানিয়েছেন যে এই বাড়ির মালিক সাদেক হোসেন খোকা, তিনি এটি দেখার দায়িত্বে আছেন। কিন্তু এই বাড়ির কাগজপত্রে দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে বিএনপির অন্য নেতার নামে বাড়িটি ক্রয় করা হয়েছে। সাম্প্রতিক সময়ে জিজ্ঞাসাবাদের মুখে বিএনপির ওই নেতা ওই বাড়ির মালিকানার তথ্য অস্বীকার করেছেন। আর একই রকম ভাবে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে 3টি দোকানের মালিক সাদেক হোসেন খোকা বলে জানা গেছে। এটিও বেনামে ক্রয় করা এবং 2 জন নেতার নামে। কিন্তু এখন যখন বিএনপির ওই নেতাদেরকে অর্থের উৎস সম্পর্কে জানাতে বলা হয়েছে, তখন তারা এই মালিকানার কথা অস্বীকার করেছেন। তারা বলছেন যে এটি তারা জানেন না। এছাড়াও নিউ ইয়র্কে খোকার মালিকানাধীন 2টি পেট্রোল পাম্প রয়েছে এবং এই পেট্রোল পাম্প 2টিও রাজনীতি করে না এমন একজন ব্যবসায়ীর নামে। কিন্তু সেই ব্যবসায়ী এমন তার আয়করের হিসেব নিকেশের সাথে বাড়ি মালিকানার হিসেব নিকেশে মিলাতে পারছেন না। ফলশ্রুতিতে এই পেট্রোল পাম্প 2টি নিয়েও জটিলতার সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির একজন নেতা বলেছেন যে সাদেক হোসেন খোকা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসের পরিকল্পনা দীর্ঘদিন ধরেই করছিলেন। 2001 সালের পর থেকেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্নভাবে টুকটাক সম্পত্তি করেছিলেন এবং আস্তে আস্তে এই সম্পত্তির পরিমাণ তিনি বৃদ্ধিও করেছিলেন। বিভিন্ন সূত্রগুলো বলছে যে যখন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শুরু হয়, তখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে অবস্থান গ্রহণ করেন এবং সেখানে তিনি এই সম্পদগুলো থেকে খুব আরাম আয়েশে চলছিলেন এবং এই সম্পদ থেকেই তিনি রাজনৈতিক দলগুলোকে তিনি অর্থ প্রদান করতেন। বিশেষ করে বিএনপির বিভিন্ন আন্দোলন সংগ্রামে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই তিনি অর্থ যোগাতেন বলে অভিযোগ পাওয়া গেছে। এখন দেখার বিষয় যে খোকার এই বিপুল সম্পত্তিগুলোর কি হয়, কারণ কৌশলগত কারণে কেউ এই সম্পত্তির অধিকার বা অংশীদারিত্ব দাবি করছেন না। এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে। আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে। একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন, এখনই ফলো করুন। ধন্যবাদ।